নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ তোমাদের স্বাগত। আমি সমীর চক্রবর্তী, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বালকাশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রহরা। আজকে আমাদের আলোচনার বিষয় নবম শ্রেণীর গণিত, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, সপ্তম অধ্যায়ের বহুপদী সংখ্যামালা, যেটাকে ইংরেজিতে আমরা পলিনোমিয়াল বলবো। তো এবার এসো আমরা বোর্ডে আলোচনাটা শুরু করি। আমরা দেখো বহুপদী সংখ্যামালার প্রথম পর্বে বহুপদী সংখ্যামালা কাকে বলে, তার মাত্রা, তার বিভিন্ন মান f0 f1 কিভাবে বার করে, ঠিক আছে, তার শূন্য কিভাবে নির্ণয় করে, এগুলো শিখেছি। কিন্তু বহুপদী সংখ্যামালার সাহায্যে আমরা কি কি করবো একটু দেখো। আমরা বীজগণিতের ভাগ তোমরা এর আগের শ্রেণীতে অর্থাৎ অষ্টম শ্রেণীতে পড়ে এসছো, কিভাবে দেখি। এবার দেখো, ধরো x-1, এটা অবশ্যই একটা বহুপদী সংখ্যামালা। ধরো আমি এটাকে 3x² + 5x + 1 একে ভাগ করছি, ঠিক আছে। আমরা বীজগণিতের ভাগ কিভাবে শিখেছি, x 3x², তাহলে এটাকে 3x দিয়ে মাল্টিপ্লাই করব বা গুণ করব, 3x² হলো -3x, নিচের অংশটা বিয়োগ করা হয়, ঠিক আছে। 5 আর 3 8x + 1, ঠিক আছে। x তাহলে 8 দিয়ে গুণ করবো, কারণ প্রথম অংশটা মেলাতে হয়, -8, ঠিক আছে। প্রথম অংশটা কেটে দিলাম, 8 + 1 9। x আছে, শুধু একটা ধ্রুবক সংখ্যা এসছে, তাহলে এই ভাগটি এখানেই শেষ। এটাকে বলা হয় ভাগশেষ, হ্যাঁ কি না বলো, এটা ভাগশেষ। এটা কি, এটাকে বলা হয় ভাগফল, ঠিক আছে। এই অংশটাকে বলা হয় ভাজক, আর যাকে ভাগ করছি সেটা হচ্ছে ভাজ্য, ঠিক আছে। এটাকে বলা হবে ভাজ্য, এগুলো আমরা জানি, ঠিক আছে। দেখো 9 ভাগশেষ এসেছে, 9, এটা আমরা মনে রাখছি। এবার আমরা কি হবে দেখো, 9 ভাগশেষ এসেছে তো, ঠিক আছে। এবার আমরা সহজ নিয়মটা জানি যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, হলো। যদি আমরা এটাকে ইংরেজিতে বলি, হলো, যেটা দিয়ে ভাগ করি সেটাকে বলে ডিভাইজার, যাকে ভাগ করি সেটা হচ্ছে ডিভিডেন্ড, ঠিক আছে। ভাগফল হচ্ছে কোশেন্ট, আর ভাগশেষ হচ্ছে রিমাইন্ডার। এবার কথা হচ্ছে ভাগশেষ তো নাও থাকতে পারে, অর্থাৎ কেমন, বিভাজ্য হয়ে গেল, পুরোপুরি মিলে গেল, তখন রিমাইন্ডার 0 বা ভাগশেষ 0। তাহলে আমরা এবার শিখব যে বহুপদী সংখ্যামালার সঙ্গে এই ভাগের কি সম্পর্ক, একটু দেখে নাও। এবার দেখো কি ভাগ করেছিলাম, একটু নিচের দিকে আমরা চলে আসি। দেখো আমরা x-1 দিয়ে ভাগ করেছিলাম, কাকে ভাগ করেছিলাম, 3x² + 5x + 1, ঠিক আছে। x-1 দিয়ে ভাগ করেছিলাম 3x² + 5x + 1, তার ভাগশেষ এসেছিল 9, এটুকু আমরা মনে রাখলাম, ঠিক আছে। দেখে নাও, ঠিক আছে। তাহলে একটা বহুপদী সংখ্যামালা দিয়ে আরেকটা বহুপদী সংখ্যামালাকে আমরা ভাগ করেছি। আমরা দুটো বহুপদী সংখ্যামালা ছিল, একটা ছিল 3x² + 5x + 1, এটা ছিল ভাজ্য, ইংরেজি থেকে ডিভিডেন্ড। ভাগ কি করেছি, তাহলে আলাদা বহুপদী সংখ্যামালা আলাদা নাম দিলাম x-1। আমরা আগের নিয়মে পুরো ভাগটাকে দেখিয়েছি, তার ভাগশেষ পেয়েছি 9। তাহলে বহুপদী সংখ্যামালা আমাদের কি সাহায্য করবে, আমাদের ভাগ না করেও ভাগশেষ বার করতে সাহায্য করবে। আমরা ভাগ করব না, অথচ আমরা ভাগশেষ বার করতে পারবো। যদি মিলে যায় বিভাজ্য, তাহলে ভাগশেষ 0 হবে। কিন্তু যাই হোক, আমরা ভাগশেষ বার করতে পারবো ভাগ না করে, কিসের সাহায্যে, বহুপদী সংখ্যামালার সাহায্যে। যে উপপাদ্যের সাহায্যে করব তাকে বলা হয় রিমাইন্ডার থিওরেম, ইংরেজিতে ভাগশেষ উপপাদ্য। সেই উপপাদ্যটা আমরা বলে নেব, দেখে নাও। আগে আমরা একটু দেখছি যে 9 ভাগশেষ এসেছিল, কিভাবে 9 পাবো, অথচ ভাগই করব না। আমরা প্রথমে যেটা দিয়ে ভাগ করব তাকে বলা হয় ভাজক, ইংরেজিতে কি আমরা বলেছি ডিভাইজার।
তার শূন্য নির্ণয় করব, জিরো বার করব। কিভাবে জিরো বার করব তোমরা জানো? আমরা প্রথমে জিরো বার করব, x সমান 1। তাহলে যেটা দিয়ে ভাগ করছি, ঠিক আছে, যাকে আমরা ভাজক বলবো, ইংরেজিতে বলবো ডিভাইজার, তার জিরো বার করব। x সমান 1 হলো, তাহলে 1 হচ্ছে এর শূন্য, কার? যেটা দিয়ে আমরা ভাগ করছি, ডিভাইড করছি। এবার যাকে ভাগ করছি, ইংরেজি থেকে ডিভিডেন্ড, ভাজ্য, তার শূন্য যেখানে 1 বসেছে, আমরা f1 বার করব। দেখি তো f1টা বার করলে কি হয়, দেখি। 3 ইন্টু 1 এর বর্গ, 5 গুণ 1, x এর জায়গায় 1, কারণ শূন্য 1 বসিয়েছে, 1 এর বর্গ 1, 5 5, দেখো 9 বেরিয়েছে। তাহলে 9 বেরোলো, অথচ আমাদের ভাগই করতে হলো না। তাহলে আমাদের ভাগশেষ উপপাদ্য, যেটা বহুপদী সংখ্যামালার আমরা পরবর্তী অংশে এসেছি, বহুপদী সংখ্যামালা দিয়ে আমরা বার করলাম যে আমাকে যদি ভাজক ভাজ্য দেওয়া হয়, তাহলে আমরা ভাগ না করেও ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা সহজেই ভাগশেষ নির্ণয় করতে পারি, যেখানে আমাদের ভাগের কোনো দরকার হচ্ছে না। ঠিক আছে, কি করব, নিয়মটা কি? আমরা প্রথমে যেটা দিয়ে ভাগ করব, যাকে বলা হয় ভাজক, তার শূন্য নির্ণয় করব। যা হবে ভাজ্যের এক্সের স্থানে তাকে বসিয়ে দেব, সঙ্গে সঙ্গে আমরা ভাগশেষ পেয়ে যাব ভাগ না করে। যদি মিলে যায় তাহলে বিভাজ্য হয়ে গেল। তাহলে ভাগশেষ উপপাদ্যটা কি দেখো, আমরা বলে নিই ভাগশেষ উপপাদ্যটা কি, একটু দেখে নাও। ভাগশেষ উপপাদ্য, রিমাইন্ডার থিওরেম বলবো। তাহলে আমরা একটু ভাগশেষ উপপাদ্যটা পড়ি। দেখো ভাগশেষ উপপাদ্য, ঠিক আছে, ইংরেজিতে বলবো রিমাইন্ডার থিওরেম, অর্থাৎ ভাগ না করেও কিভাবে আমরা বহুপদী সংখ্যামালার, ঠিক আছে, রিমাইন্ডার থিওরেম। ধরো f(x) একটা বহুপদী সংখ্যামালা, পলিনোমিয়াল, যার মাত্রা n, অবশ্যই এটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে। এর কমে তো হতে পারবে না, তাহলে তো বহুপদী সংখ্যামালা হবে না। দেখো গ্রেটার দেন ইকুয়াল টু 1, nটা লিখলাম, ঠিক আছে, গ্রেটার দেন ওখান টু 1 লিখলাম, হলো। আমি একে ভাগ করছি gx দিয়ে, হতে পারে ভাগ করছি, ঠিক আছে। তাহলে প্রথমে x মাইনাসের 0 বার করব। তাহলে x সমান কত হবে, a, ঠিক আছে, x সমান a হলো। এখানে n ইকুয়ালস টু গ্রেটার দেন ইকুয়ালস টু 1 লিখেছি। হ্যাঁ, তার মানে 0কে আমরা কিন্তু ভাগ করছি না, 0কে ভাগ করছি না। তুমি বলতে পারো এটা তো 0 হতে পারতো তো, শুধু যদি 0 হয় তাও তো বহুপদী সংখ্যামালা হবে, তাও তো মাত্রা 0 হবে। তাহলে তো 0কে আমরা ভাগ করছি না, আমরা এমন করছি অন্তত x আছে বা কোনো একটা চলরাশি আছে। তাহলে এর কত হলো, x ইকুয়াল টু a। তাহলে এর ভাগশেষ হবে f অফ a, তাই কি না? দেখো এটা দিয়ে ভাগ করছি, এটা হচ্ছে ভাজক, fx এটা হচ্ছে ভাজ্য। তাহলে প্রথমে ভাজক ডিভাইজার, এর শূন্য বার করছে, শূন্য হচ্ছে a। তাহলে এই ভাগফলের ভাগফল যেটা করছি আমরা, ভাগশেষ হবে f অফ a, এইটাই ভাগশেষ উপপাদ্য। দেখো ঠিক আছে, তাহলে এমন একটা বহুপদী সংখ্যামালা fx যার মাত্রা n গ্রেটার দেন ইকুয়াল টু 1, তাকে x মাইনাস a দিয়ে বা g অফ x মাইনাস a দিয়ে ভাগ করছি। এ কি, এ যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে এর শূন্য হচ্ছে দেখো a, হলো। তাহলে f অফ a হচ্ছে যে ভাগটা করছি তার ভাগশেষ, হলো। এবার দেখো, এবার তোমরা ভাগশেষ উপপাদ্য পড়লাম। ভাগশেষ উপপাদ্য যদি পড়ি, দেখো তোমরা, হলো, যদি কোনো ভাগ মিলে যায়, দেখো আমরা একটা ভাগ করছি x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে ধরো ভাগ করছি x মাইনাস 2 দিয়ে, দেখি ভাগ করে কি হবে। ভাগটা করি আমরা, হলো। প্রথমে x, তাহলে x স্কোয়ার মাইনাস 2x, এটা মাইনাস, এটা প্লাস, বিয়োগ হবে নিচের অংশটা, এটা মাইনাস 3x প্লাস 6, তাহলে মাইনাস 3 হলো, মাইনাস 3x প্লাস 6, কেটে গেল, কেটে গেল। তাহলে ভাগশেষ হলো 0, ক্রস নয় কিন্তু, ভাগশেষ 0। ভাগশেষ যদি 0 হয় তাহলে এখানে আমরা
এবার আমরা বার করি তো আমাদের ভাগশেষ উপপাদ্য কি বলছে, প্রথমে যেটা দিয়ে বার করব তার শূন্য নির্ণয় করব, তাহলে x সমান 2, তাহলে যেটা দিয়ে ভাগ করছি তাকে বলা হয় ভাজক, ইংরেজিতে ডিভাইজার, তার 0 বার করলাম 2, কোথায় বসাবো, ডিভিডেন্ড, ভাজ্যের x এর স্থানে 2 বসাবো, তাহলে 2 বসিয়ে দেখি তো কি হচ্ছে, 6, 4, 5 2 10 প্লাস 6, তাহলে 0 হলো। 0 হলো, 0 হলে কি বোঝা গেল যে এটা পুরোপুরি বিভাজ্য, ঠিক আছে, পুরোপুরি বিভাজ্য। পুরোপুরি যদি বিভাজ্য হয় তাহলে x - 2 x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর একটি উৎপাদক বা গুণনীয়ক, ঠিক আছে, ইংরেজিতে বলে ফ্যাক্টর। তাহলে x - 2 x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর একটি উৎপাদক বা গুণনীয়ক হবে যদি ভাগশেষ হয় 0, তাহলে x - 2 একটা ফ্যাক্টর হবে এর x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর যদি ভাগশেষ হয় 0 হলো। তাহলে গুণনীয়ক হলে এটাকে তখন বলা হবে গুণিতক। তাহলে কোনো একটা উৎপাদক, অর্থাৎ এটাকে তুমি যদি gx ধরো, এটাকে যদি fx ধরো, তাহলে gxটা fx এর ফ্যাক্টর বা উৎপাদক বা গুণনীয়ক হবে কিনা, অথবা x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর গুণিতক হবে কিনা, আমরা সেটাও সহজেই ভাগশেষ বার করে বলতে পারি, তাই না? তখন আমরা এটাকে বলবো ফ্যাক্টর থিওরেম বা গুণনীয়ক উপপাদ্য, ফ্যাক্টর থিওরেম বা গুণনীয়ক উপপাদ্য। তাহলে গুণনীয়ক উপপাদ্য আগের মতোই আমরা আরেকবার গুণনীয়ক উপপাদ্যটা একটু আলোচনা করে নিই। তখন আমরা বলেছিলাম যে এটা হবে ভাগশেষ। দেখো ভাগশেষ উপপাদ্য এটাকে এসেছিল, একটা এফএক্স আছে যেটা কি একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n, তাকে আমরা g অফ x মাইনাস a দিয়ে ভাগ করছি, ঠিক আছে। এটা কি এ হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, তখন তার ভাগশেষ হয় এফ এ যদি 0 হয়, ভাগশেষ যদি 0 হয়, ভাগশেষ যদি 0 হয় তাহলে gxটা g অফ x মাইনাস এটা fx এর একটি উৎপাদক বা গুণনীয়ক হবে, এটাকে বলা হবে গুণনীয়ক উপপাদ্য, ইংরেজিতে বলা হবে ফ্যাক্টর থিওরেম হলো। তাহলে আমরা সহজেই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এবং বহুপদী সংখ্যামালার সাহায্য নিয়ে আমরা ভাগশেষ নির্ণয় করতে পারি, এবং ভাজ্য এবং ভাজকের মধ্যে সম্পর্ক, আমাদের ডিভিডেন্ড এবং ডিভাইজারের মধ্যে রিলেশন, ফ্যাক্টর হবে কি হবে না, বা দেখো এর গুণিতক হবে কি হবে না, সেটা আমরা সহজে বলতে পারি, ঠিক আছে। যখন গুণিতক হবে কিনা বা উৎপাদক হবে কিনা সেটাকে আমরা বলবো গুণনীয়ক উপপাদ্য, যখন শুধু ভাগশেষ নির্ণয় করব তখন সেটাকে আমরা ভাগশেষ উপপাদ্য বলবো, ঠিক আছে। এবং ভাগ না করে এটা আমরা সহজেই বলতে পারছি, ঠিক আছে। ওকে, এবার আমাদের অঙ্কগুলো একটা একটা করে দেখো। দেখো প্রথম অঙ্কটা দেখো, px, ভালো করে দেখবে, px নাম দিয়েছে, এটা x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 হলো। কত দিয়ে ভাগ করব, x মাইনাস 4 দিয়ে ভাগ করব, ভাগ না ভাগ করে, ভাগ করতে পারবো না, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করি, ঠিক আছে, ভাগ করব না হলো। এটাকে বলা হবে, তুমি দেখো তোমার বইতে লেখা আছে দেখবে, রৈখিক বহুপদী সংখ্যামালা x মাইনাস 4 কে লেখা আছে, কারণ এই মাত্রা 1 দেখে নাও, মাত্রা 1, ঠিক আছে। এটাকে তুমি যদি গ্রাফে ফেলো, এই গ্রাফটা একটা সরল লেখা হবে, এই জন্য এটাকে রৈখিক বহুপদী সংখ্যামালা বলা হচ্ছে। আচ্ছা, এই x মাইনাস 4 দিয়ে ভাগ করবে, তাহলে আমরা প্রথমেই কি করব, যেটা দিয়ে ভাগ করব ভাজক তার শূন্য নির্ণয় করব। শূন্য কিভাবে নির্ণয় করে, শূন্য লিখলাম, তাহলে x এর জায়গায় 4 লেখা হলো, তাহলে যেটা দিয়ে ভাগ করব তার শূন্য হচ্ছে 4, দেখে নাও, যেটা দিয়ে ভাগ করব তার শূন্য হচ্ছে 4। এবার আমরা লিখব যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে পাই, খাতায় লিখব ভাগশেষ উপপাদ্যের সাহায্যে পাই নির্ণেয় ভাগশেষ, ঠিক আছে, রিকোয়ার্ড রিমাইন্ডার, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে পাই ফ্রম রিমাইন্ডার থিওরেম। দেখো পি অফ এক্স, তাহলে এক্স এর জায়গায় 4 বসবে, তাহলে পি অফ 4 বার করবো আমরা, তাহলে আমরা ডান দিকেও এক্স এর জায়গায় 4 বসাবো,
4 বর্গ 16, 20 প্লাস 6, দেখে নাও 4 বর্গ 16 5 6, 16 আর 6 22, 22 থেকে 20 গেলে 2, দেখে নাও। তাহলে আমরা কিন্তু ভাগ করিনি, তুই যদি ভাগ করো এটাকে মেলাতে পারো, আমরা কিন্তু ভাগ করিনি। ভাগ না করেও আমরা সহজেই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে, যেটা বহুপদী সংখ্যামালা থেকে আসছে, তার সাহায্যে সহজেই ভাগশেষটা আমরা নির্ণয় করতে পেরেছি। দেখে না, শূন্য হয়নি, ভাগশেষ কি শূন্য হয়েছে? না। তাহলে এক্স মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর উৎপাদক নয়, ফ্যাক্টর নয়। এক্স মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর ফ্যাক্টর নয়, কারণ ভাগশেষ শূন্য হয়নি। এটা আমরা কিসের সাহায্যে বললাম? এটা আমরা পরবর্তী যে উপপাদ্য গুণনীয়ক উপপাদ্যের সাহায্যে বলে রাখলাম। যদিও সেই প্রশ্নটা এখানে দেওয়া হয়নি, তবু আমরা সেটাকে আলোচনার মধ্যেই নিয়ে আসলাম। দেখো দ্বিতীয় অঙ্কটা দেখো, px এক্স কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 6x প্লাস 60, এটা দেখো ত্রিঘাত। x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগ না করেই নির্ণয় করতে হবে। তাহলে তুমি ইচ্ছা করলে এটাকে নাম দিতে পারো, ওটা px দিয়েছে, তাহলে এটাকে আমি gx দিয়ে দিলাম, x প্লাস 2, ঠিক আছে? এটাকে আমরা gx দিয়ে দিলাম, x প্লাস 2। এবার দেখতে হবে x প্লাস 2 দিয়ে আমি ভাগ করব, তাহলে প্রথমে যেটা দিয়ে ভাগ করব, যেটাকে ভাজক বা ডিভাইজার বলবো, তার শূন্য নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা শূন্য নির্ণয় করব, তাহলে x সমান হবে -2। এবার লিখবো আমরা যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে পাই নির্ণয় ভাগশেষ। যাকে ভাগ করছি, দেখো ডিভিডেন্ড ভাজ্য, তার x এর জায়গায় 2 বসাবো, 2 বসালাম। তাহলে ডান দিকেও x এর জায়গায় 2 বসবে, 2 এর কিউব হবে, 8 ইন্টু 2 এর স্কোয়ার হবে, প্লাস 6 ইন্টু 2 হবে, প্লাস 60 হবে। 2 এর কিউব 8, 32, 12 প্লাস 60, দেখো 20 আর 60 80, 80 থেকে 32 বাদ, ঠিক আছে? 48 হলো। তাহলে আমরা যে ভাগটা ছিল দেখো, সেই ভাগটা আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এবং অবশ্যই বহুপদী সংখ্যামালার যে কিছু বিশেষ ধর্ম আছে সেগুলোর সাহায্যে আমরা যেগুলো শিখে এসেছিলাম, শূন্য নির্ণয় করো সাহায্যে সহজেই ভাগশেষ নির্ণয় করতে পেরেছি। ভাগশেষ কত হয়েছে? 48। এই প্রশ্নটা এখানে দেওয়া নেই, তাও একটু দেখে নাও। এটা 0 নয়, এটা 0 নয়, তাহলে 0 যদি না হয় তাহলে x প্লাস 2 px এর উৎপাদক নয়, ইজ নট এ ফ্যাক্টর, ঠিক আছে? এর উৎপাদক নয়, অথবা px x প্লাস 2 এর গুণিতক নয়, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা দেখো, এটা তোমাদের বইয়েরই অঙ্ক, একটু ভালো করে দেখো। fx সমান b অফ x মাইনাস a বাই b মাইনাস a মাইনাস a অফ x মাইনাস b বাই b মাইনাস a। তাহলে দেখাই যে f অফ a প্লাস b সমান f a প্লাস f b, ঠিক আছে? এবার একটু দেখো কত সহজে এটা আমরা করব। দেখো প্রথমে fx আছে, এটা একটু বীজগাণিতিক একটু সরল যদি হয়, সরলটা একটু দেখে নিই আমরা। দেখো b অফ x মাইনাস a, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু দেখে নাও, ঠিক আছে? এটা আমরা অনেকেই কিছুটা বড় নিয়মে করি, একটু দেখে নাও, তাহলে সহজেই হয়ে যাবে। আচ্ছা, এইবার আমার প্রশ্ন, যদি সাধারণ যোগ বা বিয়োগ হয়, তাহলে আমরা যে ডিনোমিনেটর, যেটাকে আমরা হর বলি, তার লসাগু করি। এবার বলো তো বি মাইনাস এ, ঠিক আছে? এই লসাগুটা দেখে নিই। আচ্ছা, এই লসাগু বি মাইনাস এই হবে, হলো? এক্স মাইনাস বি আছে, আচ্ছা এটা bx মাইনাস ab মাইনাস ax প্লাস ab, কেটে দিলাম, এখানে x কমন নিলাম, b মাইনাস a বাই b মাইনাস, কত হলো?
বি মাইনাস এ বি মাইনাস সি কেটে দিলাম, শুধু এক্স। এটুকু আমরা কোনো বহুপদী সংখ্যামালার সাহায্য নিইনি, এটা সাধারণ বীজগণিতের সরল। লসাগু করেছি, এলসিএম করেছি, করে বিয়োগ করে দিয়েছি। তাহলে এফ অফ এক্স শুধু এক্স পেয়েছি। এবার তুমি দেখো এফ অফ এ প্লাস বি। আচ্ছা, আমি বাদিকটা বার করছি, এই বাদিকের অংশটা দেখো বার করছি, এফ অফ এ প্লাস বি। ঠিক আছে, এফ এক্স সমান এক্স, তাহলে এফ অফ এ প্লাস বি সমান এ প্লাস বি তো হবে, কারণ তুই এফ অফ দুই হবে, এফ অফ জিরো হবে, শুধু এক্স আছে তো, তাহলে এফ অফ এ প্লাস বি শুধু এ প্লাস বি হবে। ডান দিকে কি আছে, এফ এ প্লাস এফ বি, তাহলে এফ এ কত, তাহলে শুধু এ হবে, তাহলে এফ বি কত, শুধু বি হবে। ঠিক কিনা দেখো, এফ এক্স যদি এক্স হয় তাহলে এফ এ শুধু এ হবে, আর এফ বি শুধু বি হবে। ঠিক আছে, ওকে। এবার তুমি দেখো, তাহলে আমরা লিখি যে এফ অফ এ প্লাস বি সমান এ প্লাস বি পেয়েছিলাম, এর জায়গায় আমরা লিখতে পারি এফ এ, বি এর জায়গায় লিখতে পারি এফ বি। দেখো বার করেছিলাম তো আমরা, দেখো তাহলে একটু করে বীজগাণিতিক সরল করে, আমরা সরল তো এর আগের ক্লাসগুলিতে শিখে এসেছি। ঠিক আছে, সরল করে আমরা সহজেই এই অঙ্কটা খুব সহজে করতে পেরেছি। এফ অফ এ প্লাস বি, কারণ এক্স ডান দিকেও এক্স আছে, এফ অফ এ, এফ অফ বি বি, তাহলে এফ অফ এ প্লাস বি হলো। দেখো সহজে, তাহলে এই সরলটি যদি আমরা করতে পারি আগেই, তাহলে অঙ্কটা কিন্তু খুব সহজেই আমরা করতে পারলাম। দেখো একটু হোমওয়ার্কগুলো দেখে নাও ভালো করে। ঠিক আছে, আচ্ছা এইটা তো তোমাদের, আমরা যদি 1 নম্বর দিই, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7, এক্স কিউব এবং px স্কোয়ার মাইনাস 12x প্লাস 6, এই দুটো বহুপদী সংখ্যামালা আছে। x প্লাস 1 দিয়ে ভাগ করলাম, x প্লাস 1 যদি দিয়ে ভাগ করি, যাকে দিয়ে ভাগ করব তার 0 বার করব। x প্লাস 1 এর যদি 0 বার করি তাহলে -1 হবে, x সমান -1, সেটা এখানে বসালাম -1, তাহলে এর একটা ভাগশেষ পেলাম, সেটা হচ্ছে r1। ঠিক আছে, এবার x - 2 দিয়ে দ্বিতীয়টাকে ভাগ করছি, তাহলে x - 2 সমান 0, x এর জায়গায় 2 বসালাম, তার মান হবে r2। এবার r1 আর r2 মান যোগ করলে 2r1 প্লাস r2, এটার মান দেওয়া আছে 6, তাহলে আমরা সহজেই বার করব, করে পি এর মান বার করতে অসুবিধা আমাদের হওয়া উচিত না, তোমরা সহজেই এটাকে বার করতে পারবে। আচ্ছা, এবার তুমি দেখো এফ এক্স সমান x4 x⁴ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12, এবং জি এক্স সমান x প্লাস 2। এবার বলে যে দেখো তো জি এক্স এফ এক্সের একটি উৎপাদক হবে কিনা, আমরা একটু ছোট করে দেখে নিই। এইটার যদি তুমি 0 বার করো তাহলে x সমান -2, কেন এটা সমান 0 করে, এবার x এর জায়গায় -2 বসাবে, তুমি x এর জায়গায় -2 বসাবে, তাহলে -2 টু দি পাওয়ার 4 -2a স্কোয়ার -12। ঠিক আছে, এটার মান যদি 0 হয়, নিজেরা করবে সরলটা, এটার মান যদি 0 হয়, -2 টু দি পাওয়ার কত, -2 যদি তুমি 4 বার গুণ করো তাহলে আসবে 16 -2a স্কোয়ার কত +4। এই অংশটা যদি 0 হয়, সরল করে দেখবে, যদি 0 হয় তাহলে উৎপাদক হবে, যদি 0 না হয় তাহলে উৎপাদক হবে না। কোন উপপাদ্যের সাহায্য নিলাম সেটি লিখো। আমরা এখানে যেহেতু আমরা উৎপাদক বার করছি, তাহলে আমরা গুণনীয়ক উপপাদ্যের সাহায্য নিলাম, আর যদি বলতো ভাগশেষ বার করতে, তাহলে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্য নিলাম, এটা বলতে হতো। ঠিক আছে, px x² - 5x + 6, x - 4 দ্বারা না ভাগ করে ভাগশেষ কি করতে হয়, এটাকে 0 বসাতে হবে, x - 4 0, এ 0 নির্ণয় করতে হবে। মনে রাখবে 0 নির্ণয় করব কিন্তু যাকে দিয়ে ভাগ করছি, ঠিক আছে, যাকে দিয়ে ভাগ করছি অর্থাৎ ভাজকের, হলো ডিভাইজারিং এইট, এবং এই 4টা বসাতে হবে, যাকে ভাগ করছি তার x এর জায়গায় 4 বসাবো। কি লিখবে, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে পাই 4 বর্গ -5 × 4 + 6। ঠিক আছে,
এই অংশটা তোমরা করে দেখবে, যদি শূন্য হয় তাহলে উৎপাদক হবে, কিন্তু এখানে উৎপাদকের কথা বলেনি, শুধু ভাগশেষের কথা বলেছে। তাহলে এটার যে মান হবে সরল করে দেখবে, সেটাই ভাগশেষ, নির্ণেয় ভাগশেষ, রিকোয়ার্ড রিমাইন্ডার। যদি বলতো তোমরা এটা কোন উপপাদ্যের সাহায্যে বলতে পারলে, তখন আমরা বলতাম এই ভাগশেষটি আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে পেরেছি। আচ্ছা, কে এর মান কত হলে, তবে এই অঙ্কগুলো অনেকবার আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, কে এর মান কত হলে এফএক্স এর একটি উৎপাদক জিএক্স হবে। ঠিক আছে, এফএক্স এর একটি উৎপাদক জিএক্স হবে। 4 নম্বর অঙ্কটি দেখো। এইবার যদি জিএক্স হয় তোমার উৎপাদক, তাহলে জিএক্স এর মান কত দেওয়া আছে, x-1। তাহলে আমরা এর শূন্য নির্ণয় করব। ঠিক আছে, x-1 এর শূন্য মানে x-1 সমান 0, সেখান থেকে তুমি সহজেই x সমান 1 পেয়ে যাবে। ঠিক আছে, এবার বলেছে উৎপাদক হবে, উৎপাদক যদি হয় তাহলে f1 এর মান 0 হবেই, হ্যাঁ কি না বলো। যদি বলেছে, যদি বলতো উৎপাদক হবে কিনা পরীক্ষা করো, তাহলে আমরা দেখতাম 1 বসিয়ে 0 হয় কিনা, কিন্তু এখানে বলেই দিয়েছে উৎপাদক হবে, তাহলে আমরা x এর জায়গায় 1 বসাবো, কারণ যেটা দিয়ে ভাগ করছি তার শূন্য হচ্ছে 1, 1 বসাবো। 1 বসিয়ে যেটা হবে 1 এর কিউব প্লাস 1 স্কোয়ার প্লাস 1 প্লাস কে, এটা সমান 0 হবে, কারণ ওরা বলে দিয়েছে যে একটি উৎপাদক হবে। এবার তুমি সহজেই, খুব সহজে কের মান এখান থেকে বার করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখলাম যে ভাগশেষ কিভাবে ভাগ না করেও নির্ণয় করা যায়, এবং উৎপাদক হবে কিনা বা গুণনীয়ক গুণিতক এসব হবে কিনা, ফ্যাক্টরস হবে কিনা, এটা আমরা সহজেই ভাগ না করে বলে দিতে পারি। ভাগশেষ নির্ণয় করে, যেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, এবং উৎপাদক হবে কিনা সেটাও বলতে পারবো, সেটাকে বলা হয় গুণনীয়ক উপপাদ্য। তারপরে আশা করছি তাহলে তোমরা এই যে বহুপদী সংখ্যামালার আমরা বিভিন্ন জিনিস আলোচনা করলাম, এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এবার তোমার বহুপদী সংখ্যামালার যে অনুশীলনীগুলো আছে সেগুলো অভ্যাস করবে, এবং তার সঙ্গে দেখবে কিছু এমসিকিউ এসএকিউ আছে সেগুলো অবশ্যই করবে, এবং বইতে যে উদাহরণগুলি করে দেওয়া আছে এবং কিছু আছে দেখো নিজে করি, সেগুলো সব কটা করতে পারবে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।